আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি দাদা, আমি ভালোই আছেন? তো কি অবস্থা আপনার? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা কেমন চলতেছে? বাবা ব্যবসা বাণিজ্য নাই বাবা। ঠ্যাং ভাঙ্গা বাবা। আড়াই না, আজকে আর নই আইছি। আবার 8-10 দিন রাহাম না, ঠ্যাং বাড়বো। তাই আপনি এই যে যে পাপড়ের ব্যবসা, এটা কতদিন যাবত করতেছেন? এটা বাবা তাও প্রায় 15-16 বছর। 15-16 বছর। আপনার একটা শুনলাম, এজন্য খুব কষ্ট লাগলো। এজন্য যারা দেখতেছেন, তো আজকে আমাদের প্রতিষ্ঠানে একজন দাদা মেয়ে এখানে আসছে পাপনের দোকান নিয়ে, যে বাচ্চারা দিয়ে কিনতেছে। তো কেনাকাটা যখন শেষ, তার কাছে আমি তার কিছু কথা জিজ্ঞাসা করার পরে বলল যে ওনার সন্তান নাকি অসুস্থ। আমি চাপড়ি বাজারও এখানে শুনছি তার সন্তান খুবই অসুস্থ। তো আপনার সন্তান কি হয়েছিল? মাইটা জন্ডিসের থেকে হেবাতে ভাইরাস হয়ে রক্ত নষ্ট হয়ে গেছে। মাইটা জন্ডিস থেকে এবি ভাইরাস হয়ে একবার রক্ত নষ্ট হয়ে গেছে। তো এখন কি বর্তমানে চিকিৎসা চলতেছে? না বাবা, চিকিৎসা বাদ। কেমন টাকা পয়সা খরচ করছেন? টাকা পয়সাও নাই। 9.5 লাখ টাকা ভাঙ্গা। 9.5 লাখ। আপনার সংসারে কতজন কর্মজীবী আছে? কেউ আছে? 7 জন মানুষ খাওয়াইয়া। আপনার 7 জন মানুষ খাওয়াইয়া? ওনারা 4 জন, আমরা 2 জন। আবার একটা মেয়ে বিয়া দিছি। মেয়ে করে একটা সেরি পালি 5-এ পড়ে। তাই? তো আসলেও আমাদের আশেপাশে যারা আপনারা দেখতেছেন, এই যে ওনার ছোট্ট এই ব্যবসা প্রতিষ্ঠান, এটা থেকে তার কিন্তু জীবিকা নির্বাহন হচ্ছে। এবং তার একটি সন্তান মাইটা জন্ডিসে একেবারে নিঃস্ব হয়েছে। তার চিকিৎসা, তারপরে আপনার ঠ্যাং ভাঙ্গা নাকি? হ্যাঁ, পেছিলা পইরা কুঠুরিটা এক সাইড হয়ে গেছে গা। তো দেখেন, আমরা কিন্তু রাস্তাঘাটে অনেককেই পাই যে যাদের শরীর স্বাস্থ্য ভালো, সবকিছু ভালো, তবুও তারা হাত পাতে। আর ওনার ফ্যামিলির হাল ধরার জন্য, ওনার বাচ্চার চিকিৎসার জন্য এবং 7-8 জন খাওয়াইয়া এবং নিজের চিকিৎসার জন্য সবকিছু মিলিয়ে উনি কিন্তু এই ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান এইটা চালিয়ে তারপরে কিন্তু তার জীবিকা নির্বাহন হচ্ছে। তো আপনারা যারা দেখলেন, এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আমরা অযথা কেউ কারো কাছে হাত পাতবো না। এবং আপনার গ্রামের বাড়িটা বলেন, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করতে পারে? বাবা আমার গ্রামের বাড়ি হলো 70 বাড়ি। 70 বাড়ি। তো আপনার কোনো ফোন নাম্বার আছে? জি না। আপনার কোনো ফোন নাম্বার নাই? না। তো আমাদেরকে যারা দেখতেছেন, তো তার আপনার যদি ব্যবসা বাণিজ্য আর একটু এটার জন্য কিছু টাকা যদি করা হয়, আপনি কি ব্যবসা বাণিজ্য আরো ভালো করে করতে পারবেন? করা হাম বাবা। করতে পারবেন না? তো আমাদেরকে যারা দেখতেছেন, অনেক প্রবাসী ভাইরা দেখেন, প্রায় 74-75 হাজার মানুষ আমাদের এখানে যুক্ত আছেন। তো আমি তাদেরকে বলবো, এরকম অসহায় মুরব্বী বাবাজি, ওনার পাশে আপনার দাঁড়ানোর চেষ্টা করবেন। যেহেতু ওনার বাড়ি হলো 70 বাড়ি, তো মাদ্রাসার পাশেই তার বাড়ি আর কি, বেশি দূর না। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি কিছু সহযোগিতা পাঠাতে চান, অবশ্যই আমাকে জানাবেন, মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর দাদা মিয়া, একটু সোজা হয়ে দাঁড়ান। আপনি একটু সোজা হয়ে দাঁড়ান। তো আপনি এইদিকে যখন আবার আসবেন, এদিকে যখন আবার আসবেন, মাদ্রাসায় আমার সাথে দেখা করে যাবেন। আপনার আপডেট গুলো আমি জানাবো। আর যদি কেউ সহযোগিতা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ এই দাদা মেয়ে এদিকে আসবো, এসে আমার সাথে যোগাযোগ করার পর যদি আপনাদের ভালো লাগে, যেহেতু তার ফ্যামিলিতে 7 জন খাওয়াইয়া, তার ছেলেটা মাইটা জন্ডিসে একেবারে নিঃস্ব, ঘরে পড়া অবস্থায় না, ঘরে পড়া অবস্থায় উনি কিন্তু 8-10 দিন পর পর এই পাপড় ভাজা ইত্যাদি এগুলো বিক্রি করার জন্য বের হইতে পারে। তার একটা গাড়িরও প্রয়োজন। তার ছোট্ট একটা অটো হইলেও ভালো হয় না? তো ছোট একটা অটো হইলেও কিন্তু ভালো হয়। আপনার যে যেভাবে পারেন, যদি সহযোগিতার হাত বাড়াতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই সমস্ত ভিডিওগুলো করি না, যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠানের পেজ। তারপর আজকে খুব কষ্ট লাগলো তাকে একটু এখানে উপস্থাপন করা। আপনারা যারা দেখলেন, অবশ্যই অসহায়দের পাশে দাঁড়াবেন। এবং আপনার বাবার বয়সী, আপনার দাদার বয়সী, আপনারা যারা দেখবেন, অবশ্যই তার পাশে দাঁড়িয়ে তার পরিবারটাকে ভালো সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন। তো একটা সালাম দিয়ে দেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তো আপনারা সবাই কিনছেন না?
সবাই কিনছেন? তো তা মুরব্বী দাদার জির জন্য দোয়া করবা, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন তার পরিবারের ভিতরে খায়রে বরকত দান করে। সকলে আমিন বলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।